পর্ব ১১ বিস্টের নতুন পরিচয়। বিস্ট চিৎকার করে বলে, তোদের এত বড় সাহস! তোরা আমার একমাত্র আদরের বোনকে বিরক্ত করেছিস। আমি তোদের ছাড়ব না। এই বলে বিস্ট ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের প্রচণ্ড মারধর করে। ছেলেগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বিস্ট আমার কাছে আসে এবং আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। আমি মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। বিস্ট আমাকে তার বাংলোতে নিয়ে যায় এবং মলমপট্টি করে দেয়। বিস্টের এই পরিবর্তন আমাকে অনেক অবাক করে তোলে। যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল তখন সে অনেক নিষ্ঠুর ও অত্যাচারী ছিল। এখন সে যথেষ্ট মানবিক ও পরোপকারী হয়েছে। মানুষের সঙ্গ অনুভূতি যে মানুষকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে, বিস্ট তারই জলজ্যান্ত উদাহরণ। আমি বিস্টকে জিজ্ঞেস করলাম, তুমি হঠাৎ করে আজ আমার প্রাণ বাঁচালে কেন? আর আমাকে তোমার বোন বলেই বা কেন সম্বোধন করলে? বিস্ট আমাকে বলল, কারণ তুমি আমার জন্য যা করেছো তা কেবল একজন বোন তার ভাই কিংবা বোনের জন্য করতে পারে। একটা সময় আমি কত নিষ্ঠুর ছিলাম, মানুষের উপর অত্যাচার করতাম। তোমাকে দেখার পর তোমার উপরেও অনেক অত্যাচার করেছিলাম, যার আসলে কোনো ক্ষমা নেই। কিন্তু তারপরেও তুমি আমার নামে কারো কাছে অভিযোগ করোনি। তার উপর তুমি আমার সেবা করেছো, আমার সাথে বন্ধুত্ব করেছো, আমাকে সুন্দর আচরণ শিখিয়েছো। মানুষ আমাকে এখন আর আগের মতো ঘৃণা করে না। তারা আমাকে অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে। তুমি আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছো। তোমার এই ঋণ আমি এই জীবনে কখনো শোধ করতে পারবো না। বলতে বলতে বিস্ট বেশ ইমোশনাল হয়ে গেল। তার কথা শুনে আমিও বেশ ইমোশনাল হয়ে যাই। আমি তাকে বলি, আজ তুমি যেভাবে আমার জীবন বাঁচিয়েছো ও সেভাবে একজন বড় ভাই তার ছোট বোনের জীবন বাঁচায়। তুমি কি জানো, আমার একজন ভাই ছিল, তার নাম ছিল জেরক্স, কিন্তু সে জন্মের পরপরই মারা যায়। যদি আজ সে বেঁচে থাকতো তবে তোমার মতো সেও আমার জীবন বাঁচাতো। এই বলে আমি কাঁদতে শুরু করলাম। বিস্ট তার দুহাত দিয়ে আমার চোখ মুছে বলল, আজ থেকে আর কখনো বলবে না যে তোমার ভাই নেই। আজ থেকে আমি তোমার ভাই। একজন ভাই যেভাবে তার বোনের পাশে থাকে, আমিও এবার থেকে সবসময় তোমার পাশে থাকবো। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সত্যি, না আমি স্বপ্ন দেখছি? একটু পরে কি আমার স্বপ্ন ভেঙে যাবে? আমি বিস্টকে বললাম, তোমাকে ভাই হিসেবে পেয়ে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আজ থেকে তোমার নাম আর বিস্ট থাকবে না। আজ থেকে আমি তোমার নাম দিলাম জেরক্স। আমার কথা শুনে বিস্ট প্রচণ্ড খুশি হয়ে বলল, আজ পর্যন্ত কেউ আমাকে একটা নাম পর্যন্ত দিল না, আর তুমি তোমার ভাইয়ের নামটি আমাকে দিয়ে দিলে। আমি কথা দিচ্ছি এই নামটির সত্তা সবসময় বজায় রাখবো। আমি বললাম, তোমার নামটি পছন্দ হয়েছে, এটা শুনে আমি অনেক খুশি হয়েছি জেরক্স ভাইয়া। আমার কথা শুনে জেরক্স মুচকি হাসলো। আমরা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরলাম। এরপর বিস্ট রান্নাঘরে চলে গেল এবং তার রান্না করা খাবার নিয়ে এসে আমার সামনে পরিবেশন করলো। সে নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দিল। আমার মনে হচ্ছিল যেন আমার নিজের বড় ভাই আমাকে খাইয়ে দিচ্ছে। এই স্বর্গীয় আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। খাওয়া দাওয়ার পর আমরা দুজন হলরুমে বসে গল্প শুরু করলাম। জেরক্স আমাকে বলল, যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে অনেক কমেন্ট করেছে, কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারি না এবং রিপ্লাইও দিতে পারি না। আমার খুব খারাপ লাগে যে আমি লেখাপড়া জানি না, নিজেকে খুবই অশিক্ষিত মনে হয়। আমি জেরক্সকে বললাম, তুমি মন খারাপ করো না ভাইয়া, আমি তোমাকে লেখাপড়া শেখাবো। তুমি অবশ্যই মানুষের কমেন্ট পড়তে পারবে এবং রিপ্লাই দিতে পারবে। শুধু তাই নয়, লেখাপড়া শিখলে তুমি বই পড়তে পারবে, বিভিন্ন সেক্টরে চাকরি করতে পারবে, আরও কত কী যে করতে পারবে তুমি হয়তো জানো না।
তুমি সত্যি আমাকে লেখাপড়া শেখাবে? হ্যাঁ, সত্যি শেখাবো, কাল থেকেই শেখাবো। যারার কথা শুনে আমার মধ্যে অনেক উত্তেজনা কাজ করতে থাকে। পরের দিন যারা আমার বাসায় আসে, সাথে সে অনেকগুলো বই খাতা এবং অনেকগুলো কলম নিয়ে আসে। সে আমাকে প্রায় 2 ঘন্টা লেখাপড়া শেখায়। প্রথম দিন সে আমাকে অক্ষর শেখায়, তারপর শব্দ, তারপর বাক্য ও বাক্য ব্যবহার, তারপর বাক্য ও এভাবে করে ব্যাকরণের প্রয়োজনীয় সব কিছু আমাকে শেখায়। 1 মাস কেটে যায়। আমি এখন পড়তে পারি, নিজের নাম লিখতে পারি, চিঠি লিখতে পারি, বই পড়তে পারি। যারা আমাকে অনেকগুলো বই কিনে দেয়। সে আমার বাসায় একটি ছোটোখাটো লাইব্রেরি তৈরি করে দেয়। শুধু তাই না, সে একটা রেস্টুরেন্টে আমাকে শেফের কাজে লাগিয়ে দেয়। এখন আমি রেস্টুরেন্টে কাজ করি। আমার মধ্য থেকে এই রোজগারের চিন্তা দূর হয়ে যায়। কয়েক মাস পরের ঘটনা। আমি আজ সুপার শপে এসেছি। সুপার শপ থেকে আমি নিজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনি। এরপর সুপার শপে থাকা কাপড়ের দোকানে গিয়ে নিজের জন্য ব্যবহার কিছু কাপড় কিনি। দোকান থেকে আমি যখন যাচ্ছিলাম তখন খুব সুন্দর লাল রঙের একটা গাউন আমার চোখে পড়ে। আমার যারার কথা মনে পড়ে যায়। গাউনটা পেলে যারা অনেক খুশি হবে। আমি আমার বেতনের টাকা দিয়ে গাউনটা কিনে নিই। আমি আমার বাংলোতে ফিরে আসি। হঠাৎ আমার ফোন বেজে ওঠে। আমি কল রিসিভ করে বলি, হ্যালো, আমি জেরক্স বলছি। আপনি কে? ভাইয়া, আমি যারা বলছি, আজ আমি আপনার বাড়িতে আসব। এই বলে যারা ফোন কেটে দিল। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, যারা যখন আসবে তখন আমি তাকে লাল গাউনটা উপহার দিব। আমি যারার জন্য অপেক্ষা করতে থাকি। 1 ঘন্টা পর কলিং বেল বাজে। আমি দরজা খুলে দিই। যারা সামনে দাঁড়িয়েছিল। আমি খুশি হয়ে তাকে বলি, যারা, আজ তুমি একদম সঠিক সময় আমার কাছে এসেছো। কিন্তু যারাকে খুশি মনে হচ্ছিল না। সে আমাকে দেখে বলে ওঠে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি সেই দুষ্টু বিস্ট। আমি যার কথা শুনে অনেক অবাক হয়ে যাই, কারণ যারা এমন ধরনের কথা কখনো বলে না। আমি তাকে অনেক স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, কিন্তু সে কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খুলি এবং খোলা মাত্রই ভূত দেখার মতো চমকে যাই। সামনে একদম যারার মতো একটা মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটা বলল, সরি জেরক্স, আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি যারার মতো দেখতে মেয়েটাকে বললাম, তুমি দেখতে একদম যারার মতো। তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? আমি তো যারা। তুমি যদি যারা হয়ে থাকো তবে এই মেয়েটাকে? কোন মেয়েটা? আমি ওই মেয়েটার দিকে আঙ্গুলে ইশারা করলাম যে আমাকে দেখে অনেক ভয় পেয়েছিল। মেয়েটাকে দেখে যারা বলল, আরে এটা তো আমার মেয়েটাকে দেখে যারা বলল, আরে এটা তো আমার যমজ বোন জিনিয়া। ও এখানে কখন আসলো? আর ওকে এত ভীত সন্ত্রস্ত লাগছে কেন? ও, তাহলে আমি যাকে যারা ভেবেছিলাম সে আসলে যারার যমজ বোন জিনিয়া। এরপর যারা ভিতরে ঢুকে জিনিয়ার সাথে কথা বলে, তাকে আমার সমস্ত ঘটনা খুলে বলে এবং এটা বলে যে আমি কিভাবে দুষ্টু ছেলেদের হাত থেকে তার জীবন বাঁচিয়েছিলাম। জিনিয়ার ভয় দূর হয়ে যায়। সেও আমাকে যারার মতো তার ভাই হিসেবে গ্রহণ করে। আমি যারাকে আমার কেনা লাল গাউনটা উপহার দিই। গাউনটা পেয়ে যারা অনেক খুশি হয়।